অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব? শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না? অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য রোজা মানত করা যাবে কি না? নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? যদি কোনো মুসলিম দীর্ঘ 3 সপ্তাহ সালাত আদায় না করে তাহলে সে ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে? তো বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কি কোরআন সুন্নাহর আলোকে? জানতে চেয়েছেন খুব তাড়াতাড়ি সুন্দর মৃত্যু কামনা করা কি জায়েজ? কেবল ডিশ ব্যবসা এবং ইন্টারনেট ব্যবসা জায়েজ কিনা জানতে চাই। SMS-এ তালাক দিলে কি তালাক হবে, নাকি মুখোচ্চারণ করলেই শুধু তালাক হবে? হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কিনা? এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কিনা? কাজা নামাজ জামাতে আদায় করা যাবে কিনা? উত্তরে, আমার মাঝে মাঝে স্বপ্ন দোষ হয়, আমি ফজরের নামাজ পড়তে পারি না, সে সময় আমার করণীয় কি? বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। কাজা নামাজ কিভাবে আদায় করব? আপনি চেষ্টা করবেন একক করে, যেটা আগের সেটা আগে, পরেরটা পরে, এরকম করার চেষ্টা করবেন। একাধিক ওয়াক্ত গেলে প্রথম যে ওয়াক্ত বাকি আছে প্রত্যেক নামাজে প্রথমটা নিয়াত করবেন, কারণ কথার কথা আপনার 10 ওয়াক্ত জোহর গেছে কাজা, প্রথম জোহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়াত করবেন। এর পরেরটাকেও প্রথম নিয়াত করবেন, কারণ হলো একটা যখন পড়ে ফেললেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেল। এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়াত রেখে সালাত জাহান মেঘা আপনি জানতে চেয়েছেন শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহর না পড়তে পারবে কি না, এবং পড়লেও নামাজ হবে না, এরকম অনেকে বলেন, এমনটি সঠিক কিনা? বনরূপসা, দেখুন, শুক্রবার বা জুমার দিনে মেয়েরা মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না, বরং ওয়াক্ত হয়ে গেলে তারা পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কি না, সালাতের সময় হলো কি না, এই বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই। বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র যে মসজিদে ওয়াক্ত হলো কিনা। যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাত আদায় করবেন, এবং পুরুষদের মসজিদে সালাত আদায় হোক বা না হোক এ বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই। এরপরে জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য রোজা মানত করা যাবে কি না? দেখুন, অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য অবশ্যই আপনি রোজা মানত করতে পারেন, যে কোনো কাজের জন্যই মানত করা যেতে পারে। তবে হ্যাঁ, মানত এটা খুব বেশি প্রশংসনীয় কাজ নয়, বরং একজন মুসলিম হিসাবে আমাদের যে জিনিসটি করা উচিত তা হলো, আমি অসুস্থ আছি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্তির আশায় একটু আমল করলাম, একটু নফল রোজা এমনিতে রাখলাম, তাহলে সেটা হবে আমাদের জন্য ভালো। এবং যদি আমাদের অসুস্থতাজনিত কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে মানত করি, আল্লাহ আপনি সুস্থ করে দিন, আমি রোজা রাখবো, তাহলে সেটা জায়েজ আছে, কিন্তু এভাবে না করে আগে থেকে রাখা উচিত। মানত করে কোনো কিছু আদায় করা কেমন যেন আল্লাহকে শর্তের মধ্যে ফেলা, যে আল্লাহ এটা আপনি করে দেন তাহলে আমি রোজা রাখবো। তার চাইতে আগে রোজা রাখুন এবং রোজা রেখে আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে আল্লাহ আপনাকে সুস্থ করে তোলা জায়েজ আছে, কোনো অসুবিধা। সোহানুর রহমান জানতে চেয়েছেন নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? এটা সুন্নাত, কেউ না করলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাত বা মুস্তাহাব। অর্থাৎ আমরা যখন তাশাহুদ পাঠ করব তখন আমরা তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহর একত্ববাদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি। অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নাই সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাক্ষ্য দিচ্ছি, আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি। তো এটা জায়েজ, এটা মুস্তাহাব, করা উচিত। যদি কেউ না করেন নামাজ হয়ে। জানতে চেয়েছেন যদি কোনো মুসলিম দীর্ঘ 3 সপ্তাহ সালাত আদায় না করে তাহলে সে ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে? না, ইসলাম থেকে খারিজ হওয়াটা এটার উপর নির্ভর করে না। তিনি যদি অপরাধ বোধ তার ভিতরে থাকে, সালাত আদায় করতে পারছেন না, তার ভিতরে আন্তরিকতা আছে, তিনি সালাত আদায় করতে চান কিন্তু হয়ে উঠছে না কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনার তার জন্য এটা তার কারণে ইমান থেকে তিনি খারিজ হয়ে যাবেন না। আর যে সালাতের প্রতি তিনি বেপরোয়া হন, সালাতের ফরজ হওয়াকে অস্বীকার করেন বা অপরাধ বোধ তার ভিতরে না থাকে, তাহলে তার ইমানই আমরা সন্দেহ করতে পারি। যদিও ইচ্ছাকৃত সালাত ত্যাগকারীকে অনেক উলামায়ে কেরাম কাফির বলেছেন, যেমন সৌদি আরবের সর্বোচ্চ জনপ্রদের সাবেক প্রধান শেখ এবং মুফতি আম তথা সে দেশের জেনারেল মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামগণ, অনেক বড় উলামায়ে কেরাম, তাদের মতে ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলে সে কাফির। তো তাদের ফতোয়া অনুযায়ী কাফির হয়ে যাবে, কিন্তু জমহুর বা বেশিরভাগ উলামাদের মতের ব্যতিক্রম, অর্থাৎ এর কারণে সে কাফির। তবে দিন জুমা যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়, এরকম একটা হাদিস রয়েছে। তার আলোকে আপনার বলা যেতে পারে যে 3 জুমা যদি ইচ্ছাকৃত সে না পড়ে থাকে তাহলে সে ব্যক্তির ইমান নিয়ে আমরা সন্দেহ। 3 মান্না আপনি জানতে চেয়েছেন মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কি কোরআন সুন্নাহর আলোকে? বিশেষ কোনো করণীয় নেই। আপনি তাকে দেখেছেন, আপনার তার প্রতি ভালো লাগা ভালোবাসা কাজ করছে, তার জন্য আপনি এই জন্য বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে চান, তার পক্ষ থেকে দান সদকা করুন, বাস। নির্দিষ্ট করে কোনো কিছু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা। খুব তাড়াতাড়ি সুন্দর মৃত্যু কামনা করা কি জায়েজ? না,
তাড়াতাড়ি মৃত্যু কামনা করা জায়েজ নেই, বরং যে জিনিসটি জায়েজ তা হলো মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতাল হায়াতু জিয়াদাতান লি ফি কুল্লি খাইর। আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকার ভিতরে কল্যাণ রয়েছে, আর তখন আমাকে আপনি মৃত্যু দান করুন যখন আমার মৃত্যুবরণ করার মধ্যেই কল্যাণ রয়ে। দোয়া করতে পারেন, যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর এর বাইরে সাধারণভাবে মৃত্যু কামনা করা জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহ যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ আপনি ততদিন আমাকে বাঁচিয়ে রাখুন, যখন আমার মৃত্যুবরণ করার মধ্যে কল্যাণ তখন আপনি আমাকে মৃত্যু দিয়ে দিন। অর্থাৎ হায়াত মৌতকে আল্লাহর রাব্বুল কাছে ন্যস্ত করে দেওয়া নিচে ভালো কাজের। হাসান জানতে চেয়েছেন কেবল ডিশ ব্যবসা এবং ইন্টারনেট ব্যবসা জায়েজ কিনা জানতে চাই, আশা করি উত্তর দিবেন। ভাই আবিদ হাসান, কেবল বা ডিশের ব্যবসা করা এটা জটিল একটা ব্যবসা এবং সরাসরি এটাকে হারাম বলাও কঠিন, হালাল বলাও কঠিন। হারাম বলা এই জন্য কঠিন যে এটাকে কে কীভাবে ব্যবহার করবো আমরা জানি না, কেউ হয়তো এটাকে সঠিক ব্যবহার করবেন, সেটার পরিমাণ খুবই কম যদিও সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবসাটা একটু ব্যতিক্রম এটার সাথে অবশ্য। ডিশের ব্যবসার মধ্যে জটিলতা বেশি, এই জন্য যে এখানে টেলিভিশনের ব্যবহারটা বেশিরভাগ ক্ষেত্রেই হারামের ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে, যার কারণে কোনো মুসলমানের জন্য এটা করাটা তার তাকওয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এটা না করে। যে আজমির আইডি থেকে জানতে চেয়েছেন হজের এহরামের কাপড় পরবর্তীতে ব্যবহার করা যাবে কিনা। যাবে ভাই, কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি এহরাম করলে সে কাপড় অন্য কোনো কাজে আর ব্যবহার করা যায় না, এর যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন, ওটা অসুবিধা নেই। কাপড় চোপড় সেলাই করে বানাতে পারবেন বা পরবর্তীতে ওমরা করতে পারেন অথবা অন্য যে কোনো কাজ ব্যবহার করতে পারবেন। আমরা জানতে চেয়েছেন SMS-এ তালাক দিলে কি তালাক হবে নাকি মুখ উচ্চারণ করলেই শুধু তালাক হবে। যে স্বামী যদি নিজে SMS-টা লিখে পাঠান তাহলেও তালাক হয়ে যাবে, মুখ উচ্চারণ করতে হবে এমন কোনো কথা না, লিখলেও তালাক হয়ে। মান হাফিজ জানতে চেয়েছেন হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কি না। হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কি না। দেখুন ভাই হাফিজ, যদি হাতে ট্যাটু আঁকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ বিশুদ্ধ হবে না। ওই ট্যাটুর কারণে যদি পানি আপনার ত্বকে না, ওই ট্যাটু দূর করতে হবে, তারপরে আপনাকে নামাজ পড়তে হবে, যেহেতু ট্যাটু থাকার কারণে পানি যাবে না। আর যদি এমন হয় যে না, ট্যাটু থাকলেও আপনার ত্বকের উপর আলাদা আবরণ হয় না, বরং নামাজ পানি পৌঁছায়, তাহলে তো সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু কাজটি অনুচিত এবং গুনাহের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা যারা আপনার উল্কি আঁকে তাদের ব্যাপারে লানত বর্ষণ করেছেন, বিধায় এই ধরনের কাজ আমাদের করা উচিত না। খান আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমি প্রবাসী, এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কি না। এশার নামাজের পর তাহাজ্জুদ পড়া যায়, আমরা অনেকেই জানি না। তাহাজ্জুদের জন্য অনেকে মনে করে যে ভোর রাত জরুরি, ভোর রাতে তাহাজ্জুদ পড়লে বেশি উত্তম, সন্দেহ নাই, কিন্তু এশার সালাতে সালাম ফেরানোর পর থেকে কিন্তু আপনি তাহাজ্জুদের নিয়তে সালাত পড়তে পারেন, দুই রাকাত করে আপনি যত খুশি সালাত পড়লেন, এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন। এটাও ইনশাআল্লাহ কিয়ামুল লাইল বা রাত জেগে যে সালাত আদায় করা তার সওয়াব আপনাকে এনে দিবে। যদিও মূল তাহাজ্জুদ হুজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে সালাত আদায় করা, অতএব আপনার তাহাজ্জুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে, সেটা হলো প্রকৃত তাহাজ্জুদ এবং তাহাজ্জুদের মূল ফরম্যাট। কিন্তু এশার সালাতের পরে তাহাজ্জুদ নিয়ে সালাত আদায় করেন, সেটা তার কারণে আপনি কিয়ামুল লাইলের সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। নাইম আমার চেয়ে কানামা ভালো, অন্তত এটা চালু রাখা উচিত। চেয়েছেন কাজা নামাজ জামাতে আদায় করা যাবে কিনা। উত্তর হলো যাবে, যদি জামাতে কাজা হয় তাহলে জামাতে কাজা আদায় করা যাবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোথাও সফর থেকে আসছিলেন, তিনি ফজরের সময় তাদের কারোর ঘুম ভাঙেনি, তারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন গভীর ঘুমে, যার কারণে সূর্য ওঠার পরে তারা জামাতবদ্ধভাবে সেই নামাজ কাজা করেছেন, যার কারণে একাধিক ব্যক্তি যদি নামাজ কাজা হয় তাহলে সবাই মিলে জামাত। রাত্রে আমার মাঝে মাঝে স্বপ্নদোষ হয়, আমি ফজরের নামাজ পড়তে পারি না, সে সময় আমার করণীয়। ফজরের নামাজ কেন পড়তে পারেন না ভাই ফাজলে রাব্বি? আপনার যদি স্বপ্নদোষ হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে গোসল করতে হবে, করে নামাজ পড়বেন। এবং বাংলাদেশে বিশেষ করে এত ঠান্ডা নাই যে পানিতে গোসল করলে মানুষ মারা যাবে, আল্লাহ মাফ করুন, এরকম খুব কম। যদি এরকম হয় তা গরম পানি করে করবেন, সেটার ব্যবস্থা না থাকলে তেমন করে করবেন। যদি পানিতে নামলে মারা যাওয়ার ভয় থাকে, এত ঠান্ডা পড়ে যদি কোনো জায়গায় কোনো অঞ্চলে, তাহলে সেক্ষেত্রে বিকল্প স্বপ্নদোষ হলে অনেকে অন্যরা টের পেয়ে যাবে গোসল করতে গেলে, সেই লজ্জা থেকে গোসল করেন না, নামাজও পড়েন না। দেখুন, জীবন মরণের ব্যাপার থাকলে কিন্তু আমরা সেখানে লজ্জার কথা চিন্তা করতাম না। নামাজটা আমাদের জীবন মরণের মতো ব্যাপার, অতএব এখানে এই ধরনের অবহেলা করা উচিত নয়, এটা গুনাহের কথা। হারাম টাকা দিয়ে আকিকা করে তাহলে তার আত্মীয়রা ওই আকিকার গোশত খেতে পারবে কি না। আকিকা যদি কেউ হারাম টাকা দিয়ে করে এবং আপনি যদি জানতে পারেন যে আকিকা যে করা হয়েছে এটা হারাম লিআইনি, অর্থাৎ যেই পশুটি জবাই করা হলো সেই পশুটি হয়তো চুরি করে আনা, অথবা আপনার সেই পশু যে টাকা দিয়ে কেনা হয়েছে সেই টাকাটা চোরাই টাকা যদি হয়, তাহলে সেটা খাওয়া কোনো অবস্থাতে জায়েজ নেই। আর যদি হারাম লিগাইহি হয়, অর্থাৎ লোকটি হারাম কোনো পদ্ধতিতে উপার্জন করেছেন, তাহলে সেক্ষেত্রে তার সেই আকিকার গোশত আমাদের জন্য খাওয়া জায়েজ রয়েছে অনেক আমাদের মতে। যেমন শেখ
মুহাম্মদ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউতে এক ফতোয়াতে তিনি এমনটি মন্তব্য করেছেন। আর যদি হারাম লেআইনিহি হয়, মূলগতভাবে হারাম হয়, যেমন চোরাই করা টাকা, সরাসরি আত্মসাৎ করে আনে টাকা দিয়ে ছাগল কেনা হয়েছে, অথবা ছাগলটা চুরি করে এনে জবাই করা হয়েছে, তাহলে সেটা তো খাওয়া কোনো অবস্থাতে জায়েজ নেই, সম্পূর্ণ হারাম।